হ্যালো এভরিওয়ান, ক্যানভা টিউটোরিয়াল ইন বেঙ্গলি ভিডিও সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এটা 10 নম্বর ভিডিও। আজকে এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো ক্যানভাতে ইমেজ কি করে এডিট করতে হয়। এই ভিডিও টিউটোরিয়ালটি তোমরা সম্পূর্ণ দেখার পর তোমরা বুঝে যাবে যে একটি ছবিতে কি করে ফিল্টার অ্যাড করতে হয়, একটি ছবিকে কি করে এডিট করতে হয়, তার ব্রাইটনেস, কন্ট্রাস্ট যেগুলো থাকে সেগুলো কি করে পরিবর্তন করতে হয়, এবং ক্যানভার যে বাকি ফিচারগুলো আছে ইমেজ এডিটিংয়ে সেগুলো কি করে ব্যবহার করতে হয়। তো এই ভিডিওতে আমি যে ফিচারগুলো দেখাবো এগুলো কিন্তু সবকিছু ফ্রি। তার মানে যারা ক্যানভার ফ্রি ভার্সন ব্যবহার করছো তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারবে। এছাড়া যারা একটি ইমেজ এডিটিং এর অ্যাপ্লিকেশন খুঁজছো, ঠিক আছে, মোবাইলে অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যায়, কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে বেশিরভাগই খুব প্রফেশনাল লেভেলের, অনেকটা কমপ্লিকেটেড, সেগুলো এডিট করতে কিছুটা স্কিলের প্রয়োজন হয়। কিন্তু ক্যানভা কিন্তু খুব ইজি ব্যবহার করা, ঠিক আছে। তো যারা ইমেজ এডিট করতে চাইছো তারাও কিন্তু এই টুলটাকে ব্যবহার করতে পারো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর ইমেজ এডিটিং এর অনেক কিছু তোমরা আজকে শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এবার দেখো, একটা স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তো এটা একটা 1080p ইনস্ট্যান্ট স্কয়ার সাইজ পোস্ট। আমার বাকি টিউটোরিয়াল গুলো যারা দেখেছো, আমরা কিন্তু একটি নির্দিষ্ট সাইজই ব্যবহার করছি, সেটা হলো ইনস্ট্যান্ট স্কয়ার সাইজ পোস্ট। তো এই মুহূর্তে ওই সাইজের একটি পোস্ট নেওয়া হয়েছে, আর এখানে আমি একটা ছবিকে অ্যাড করেছি। তো তোমরা এখানে যে কোনো তোমাদের ছবি অ্যাড করতে পারো, তোমাদের নিজস্ব হতে পারে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা যে কোনো কিছুর ক্ষেত্রে যে ছবি তোমরা ব্যবহার করছো, বা হয়তো কিছু একটা পোস্ট করবে, সেই ছবিটাও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো, করে সেটাকে এডিট করতে পারো। এবার দেখো, ছবিটাকে যখন অ্যাড করে নেবে, দেন এখানে কি করবে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবে যেমন তোমার লেফট সাইডে ডিফারেন্ট টাইপের যে এলিমেন্টস, ডিজাইন, টেক্সট, এগুলো অপশন আছে। এইখানে ছবিটা ক্লিক করলে উপরের দিকেও কিছু অপশন আছে, ঠিক আছে। এখানে দেখো একটা এডিট বলে একটা অপশন দেখাবে, এডিটে ক্লিক করবে। করার পরে দেখতে পারবে একটা অপশন আছে অ্যাডজাস্ট, এখানটায় ক্লিক করবে। এবার অ্যাডজাস্টে কি হয়, যারা দেখো ফটো এডিটিং এর যে অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করো মোবাইলে, দেখবে এই অপশন গুলো খুব কমন থাকে, ঠিক আছে। মানে একটা ছবির আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট কি কি আছে সেগুলো কি করে পরিবর্তন করবো, ঠিক আছে। আহ, নিজের মতো করে কিন্তু সেটা আমি পরিবর্তন করে নিতে পারি, ঠিক আছে। তো এটাকে চেঞ্জ করার আগে আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে। অরিজিনাল কপিটা রাখলাম, এবার এটাকে মডিফাই করবো। দেখো, এডিটে আবার চলে আসবো, চলে এসে অ্যাডজাস্টে চলে আসবো। দেন দেখো, আমি যদি এটার ব্রাইটনেস বাড়াতে চাই, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু এটার ব্রাইটনেস বাড়ছে ছবিটা, ঠিক আছে। কন্ট্রাস্টটাকে একটু কমাই, হাইলাইটটাকে একটু বাড়াই, শ্যাডোটা একটু বাড়াচ্ছি, হোয়াইটটা অল্প, ব্ল্যাকটা অল্প দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো, আমি কিন্তু কিছুটা এডিট করলাম একটা ছবিকে, ঠিক আছে। তাছাড়া বাকি যদি অপশন গুলো দেখো, যেমন টেম্পারেচার বা যেগুলো নর্মাল ইমেজ এডিটিং এ থাকে, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো এই যে ফিচার গুলো আছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। তার মানে তোমরা এটাকে ডিরেক্ট আপলোড করতে পারো, করে নিয়ে নিজের মতো করে এডিট করতে পারো। আরেকটা কথা বলে রাখি, পুরো টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ডেস্কটপ ভার্সনটাই দেখাচ্ছি, ঠিক আছে। ক্যানভা কিন্তু মোবাইল আর ডেস্কটপ এবং ওয়েব দুটোর সবকটা প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। যারা মনে করছো যে না, এই মুহূর্তে তোমাদের কাছে ডেস্কটপ নেই, কিন্তু তোমরা ডিজাইনিং এর কাজ করতে চাইছো, সেটা কখনোই লিমিটেশন যেন না হয়। তোমার মোবাইল দিয়েও কিন্তু ক্যানভাকে ব্যবহার করতে হবে। একটু ডিফিকাল্ট হয় মোবাইলে একটু প্রফেশনাল ডিজাইন করা, কিন্তু যারা বেসিক চাইছো, জাস্ট খালি মনে করছো যে না, তোমার কোনো একটি বিজনেস আছে, বা তোমার পার্টিকুলার কোনো একটা সোশ্যাল মিডিয়াতে তুমি পোস্ট করতে চাইছো, সেখানে কিন্তু তোমরা ক্যানভার যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট গুলো এডিট করেও পোস্ট করতে পারো। তো তোমরা মোবাইলেও কিন্তু একইভাবে সমস্ত জিনিসগুলোকে এডিট করতে পারো। আর এই মুহূর্তে যে এডিটিং গুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু মোবাইলে তুমি অটোমেটিক্যালি করতে পারো, ঠিক আছে। তো এবার দেখো, আমি এখানে কিছু চেঞ্জ করলাম। তাহলে কি করলাম, এডিটে গেছিলাম, সেখান থেকে অ্যাডজাস্টে গিয়ে কিন্তু আমি এই চেঞ্জ গুলো করেছি। এবার মনে করো না, তুমি চাইছো যে নিজের মতো করে তুমি এটাকে এডিট করতে চাইছো, ঠিক আছে। তো এখানটা আবার ক্লিক করবো, এটাকে আবার ডুপ্লিকেট করি। তো এটা আমাদের সেই অরিজিনাল ছবিটা যেটা আমরা আপলোড করেছিলাম, ঠিক আছে। করার পরে আবার এডিটে চলে আসবে। এবার মনে করো তুমি নিজে থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাইছো না, তুমি চাচ্ছ যে ক্যানভা নিজে থেকে যেন সেটাকে অ্যাডজাস্ট করে দেয়। এখানটাতে একটা অপশন দেখতে পাচ্ছ, অটো অ্যাডজাস্ট বলে লেখা আছে, এখানটা ক্লিক করবে। এবার জাস্ট ওয়েট করবে, দেখো অটোমেটিক্যালি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো, দেখতে পাচ্ছ। এবার আগের ছবিটা যদি চলে যাই আমি, এবং অ্যাডজাস্টে যাই, এগুলো আমি চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। কিন্তু সেকেন্ড ছবিটা যেটা আমরা কপি করেছিলাম, ওখানে গিয়ে কি করলাম, আমি এটা অটো অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার এই অটো অ্যাডজাস্টে দেখো এসে, এখানটায় কিন্তু ক্যানভা নিজে থেকে নিজের মতো করে সমস্ত জিনিস চেঞ্জ করে দিয়েছে, আমি কিন্তু কিছুই চেঞ্জ করিনি, ঠিক আছে। তো এখানে এই যে বাকি অপশন গুলো তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করতে পারো, ঠিক আছে।
যেমন ভাইব্রেন্স, স্যাচুরেশনও যদি চেঞ্জ করতে চাও, শার্পনেস, ক্ল্যারিটি, যা যা এখানে অপশন আছে তোমরা নিজেদের মতো করে কিন্তু চেঞ্জ করতে পারো। আমি জাস্ট খালি একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি যে টুলটা কি করে ব্যবহার করতে হয়। তাই এখানে তোমাদেরকে এই ফিচারটা দেখালাম যে এখান থেকে কি করে যে তোমার ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা বাকি যেগুলো থাকে, ঠিক আছে, হাইলাইট, সেগুলোকে কি করে অ্যাডজাস্ট করতে হয় সেটা কিন্তু তোমরা এই প্রসিডিউর ফলো করে করতে পারবে। ঠিক আছে, তো এটা একটা অপশন গেল। এবার ধরো আমি এবার ফিল্টার অ্যাড করবো। ঠিক আছে, এটা আমাদের অরিজিনাল ছবি। এবার অরিজিনাল ছবিতে কি করবো, আমি এবার একটা ফিল্টার অ্যাড করবো। এবার দেখো আবার এদিকে চলে আসবে, এখানে ফিল্টার্স গুলো অলরেডি অপশন দেখাচ্ছে, সি হলে চলে আসবে। ঠিক আছে, অনেকটা মোবাইল অ্যাপ্লিকেশনের মতোই, যেগুলো বাকি ইমেজ এডিটিং এর অ্যাপ্লিকেশন থাকে ওগুলোর মতোই, কিন্তু একটু প্রফেশনাল লেভেলের আর অনেক ইজি টু ইউজ। ঠিক আছে, এবার দেখো আমি এটা চেঞ্জ করি, একটু ন্যাচারাল যে ফিল্টার আছে সেগুলোকে ব্যবহার করে দেখি। দেখতে পাচ্ছ ফিল্টার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর কোনোটার ইন্টেন্সিটি যদি তুমি কমাতে চাইছো সেটাও কিন্তু পারবে তোমরা এখান থেকে। ঠিক আছে, দেখো আমি এটা যতটা চেঞ্জ করছি স্ক্রিনে দেখো এটার ছবিও কিন্তু যেটা ফিল্টার আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো একইভাবে এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবে। এবার অন্য ফিল্টার গুলো চলে আসি, এখান থেকে তুমি তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফিল্টার কিন্তু অ্যাড করতে পারো। ঠিক আছে, তো আমি জাস্ট ফিল্টার গুলো দেখাচ্ছি যে কি ফিল্টার আছে, তোমরা নিজেরা ক্যানভা ওপেন করে এই সমস্ত জিনিসগুলো নিজেরা এক্সপ্লোর করতে পারো। ঠিক আছে, তো এরকম যে কোনো একটাতে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু গিয়ে এইভাবে চেঞ্জ করতে পারবে। যেমন এখানে আমি যদি যাই, দেখতে পাচ্ছ এটা ইন্টেন্সিটি আমার যতটা দরকার আমি সেই হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। একইভাবে এখানে চলে আসো, এটাও চলে আসো। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে যে কোনো ফিল্টার তোমরা নিয়ে কিন্তু করতে পারবে। তো আরেকবার দেখাই কি করে ফিল্টারটা থাকবে। এখানটায় চলে আসবে, এডিটে আসবে, স্ক্রল ডাউন করবে, আমরা অ্যাডজাস্ট যেখানে করেছিলাম তারপরে কিন্তু এই যে ফিল্টার বলে অপশন আছে, সি হলে চলে আসলে তোমরা সমস্ত ফিল্টার অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এবার আরো কিছু ফিচার দেখাচ্ছি। এবার দেখো এখানে ধরে নাও এবারে যেটা অরিজিনাল ছবি আছে, ঠিক আছে, এখানে আমি যে বাকি এফেক্ট গুলো আছে সেগুলো ব্যবহার করবো। আমি শ্যাডোতে একটু পরে আসছি, আমি আগে এগুলো দেখিনি। তো এইখানটা চলে আসি, এখানেও একইভাবে তুমি তোমাদের মতো যে যে স্পেশাল এফেক্ট গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দিতে পারো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও এখান থেকে গিয়ে এই যে কালার অপশন গুলো আছে সেটা কিন্তু চেঞ্জ করে নিজেদের মতো করে নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ এবার এখানে যদি আমি চেঞ্জ করি এবার এখান থেকে এভাবে চলে আসবে। ঠিক আছে, তো এই ডুওটনে গিয়ে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের মতো পছন্দ অনুযায়ী এটাকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আবার যদি মনে করো না আমি অরিজিনালটা ফিরে আসতে চাই, দেখো নান বলে অপশন আছে, এখানটায় ক্লিক করলে কিন্তু যে পরিবর্তনগুলো করেছিল সেগুলো আবার আগের অবস্থায় চলে আসবে। এটা একটা অপশন গেল। আরেকটা আসি, দেখো আবার এডিটে চলে আসবো, মনে করো ব্লার করতে চাইছো পার্টিকুলার, এবার ধরে নাও আমি একটি নির্দিষ্ট জায়গাকে ব্লার করতে চাইছি। ঠিক আছে, সেটাও আমি করতে পারি। যেমন ধরে নাও এই মুহূর্তে এখানে ব্রাশ সাইজ আমার 20 আছে, ইন্টেন্সিটি 25 আছে। আমি জাস্ট খালি যদি একটু খালি এখানটায় ব্লার করে দিই, ঠিক আছে, দেখে এই পার্টটা কিন্তু ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছ, তার মানে কোনো লেখা বা কোনো কিছু যদি ব্লার করতে চাই এখান থেকে করতে পারো। এটা একটা গেল। এবার ধরে নাও পুরো হোল ইমেজকে আমি ব্লার করতে চাচ্ছি, ইন্টেন্সিটি এই মুহূর্তে 0 আছে কারণ এখানে আমি ব্লার কোনো অপশন ব্যবহারই করিনি। ঠিক আছে, এবার ইন্টেন্সিটি যত বাড়াবো ধীরে ধীরে পুরো ছবিটাই কিন্তু ব্লার হতে থাকবে। ঠিক আছে, তাহলে চলো 10-এ চলে আসি। দেখো ব্লার কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার এটাকে যত বাড়াবো আমি তত কিন্তু ব্লার বাড়তে থাকবে। ঠিক আছে, যেমন 25-এ চলে আসে, সেখানে কিন্তু ব্লার অনেকটা বেড়ে যাবে। এভাবে যত ইন্টেন্সিটি বাড়াবে তত কিন্তু তোমার ব্লার এখানে যে ব্যাপারটা আছে সেটা বেড়ে যাবে। তো এখান থেকে অপশন এসে তুমি ব্লারে তোমার নিজের মতো করে ব্লার অ্যাড করতে পারো। ঠিক আছে, এবার আসে আরেকটা ফিচারে, সেটা হলো অটো ফোকাস। এখানে আবার চলে আসবে অটো ফোকাসে, দেখো অটোমেটিক্যালি ফোকাস নিয়ে নিয়েছে। তো এখানে কিছু চেঞ্জ করতে হবে তোমাদেরকে, আর যদি মনে করো যে না অটো ফোকাসকে চেঞ্জ করতে চাইছো দেন রিমুভ অটো ফোকাসে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর অটো ফোকাসকে যদি অ্যাড করো করে নিয়ে নিজের মতো করে একটু মডিফাই করতে হবে। ঠিক আছে, এভাবে নিজের মতো করে মডিফাই করলে সেটাও কিন্তু হবে। তো এই ফিচার গুলো জাস্ট দেখাচ্ছে যারা ইমেজ এডিটিং মোটামুটি বেসিক এডিটিং জানো, যে অপশন গুলো থাকে এখান থেকে কিন্তু এসে করে নিতে পারবে। ঠিক আছে, ফেস ডিটেলসে চলে আসি, দেখো স্মুথ স্ক্রিন অপশনও আছে, স্মুথ করতে চাও সেটাও এখান থেকে করতে পারো। আমি এটা বাড়াচ্ছি, দেখো ছবি কিন্তু পরিবর্তন হচ্ছে।
তো যত এটা বাড়াবো তত কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে। তো একই মোবাইল অ্যাপ্লিকেশনের মতো একই রকমই জিনিস আছে। আর যদি মনে করো যে না আমি এফেক্টটাকে রিমুভ করে দিতে চাই, এই দেখো এখানে অপশন আছে রিমুভ এফেক্ট, ঠিক আছে? তো এই যে ফিচার গুলো আছে তোমরা ব্যবহার স্টার্ট করতে পারো বা নিজেরা শেখা শুরু করতে পারো। আর কোনো কিছু করার সময় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে এসে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো যে যে ওটার সলিউশন কি বা কোনো স্টেপ তোমরা বুঝতে পারছো না, সেটাও কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। তাই তোমরা ভিডিওতে কমেন্টে জানাতে পারো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা কোনো যদি প্রশ্ন থাকে সেটাও তোমরা করতে পারো। আমি কিন্তু সবকটাকে কমেন্টে রিপ্লাই করবো, ঠিক আছে? এবার চলে আসি, দেখো আবার আগের ছবিতে এবার একটা অপশন দেখাই, সেটা হলো শ্যাডো। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অনেক এলিমেন্টস, অনেক ডিফারেন্ট অবজেক্টকে ব্যবহার করি, সেখানে কিছু শ্যাডো ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই মুহূর্তে যেহেতু জাস্ট একটা ক্যারেক্টার ব্যবহার করছি, ঠিক আছে? তো এখানে শ্যাডোটা সেভাবে ব্যবহার করা যাবে না। তো আমি এখানে একটা জাস্ট চেঞ্জের জন্য করছি, এটা একটু প্রিমিয়াম ফিচার ভিজি রিমুভারটা, কারণ আমি এখানে একটা তোমাদেরকে অপশন ফিচার দেখাচ্ছি এডিটিং এর। এবার এখানে আমি শ্যাডো অ্যাড করতে চাই, ঠিক আছে? ওই ছবিটাতে যদি করতাম শ্যাডো অ্যাড, তাহলে ওটা বুঝতে পারতাম না, তাই আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম। এবার শ্যাডোতে চলে আসি, ঠিক আছে? তো আমরা এই কটা অপশন আমরা কিন্তু কভার করে নিয়েছি, আর বাকি যেগুলো তুমি ক্রাউন সিম্বলে দেখছো সেগুলো প্রিমিয়াম অপশন যেহেতু, ঠিক আছে? তাই আমি ওগুলো কভার করছি না, সেগুলো যখন আমরা অ্যাডভান্স সিরিজে যাবো ক্যানভার, সেখানে আমি তোমাদেরকে দেখাবো। তো এবার চলে আসি দেখো এফেক্টসে আবার, ঠিক আছে? আসার পরে এখানটা দেখবে অপশন থাকবে, ঠিক আছে? এফেক্টে যদি চলে আসো, শ্যাডো বলে একটা অপশন থাকবে, এই কটা অপশনের নিচেই এখানে পেয়ে যাবে। এবার এই মুহূর্তে দেখো নান, কোনো শ্যাডো এখানে অপশন নেই। এবার গ্লোতে যদি ক্লিক করি, এখন ছবির পাশে দেখতে পাচ্ছ, নানে যদি ক্লিক করি নেই কিছু, গ্লোতে দিলে পাশ দিয়ে কিন্তু একটা শ্যাডোর মধ্যে চলে আসছে, ঠিক আছে? কালারটা ব্ল্যাক যেহেতু আছে, আমি এটাকে চেঞ্জ অন্য করে অন্য কালারও করতে পারি, যেমন লাল দিয়ে দিলাম, ঠিক আছে? একটা গ্লোয়িং এফেক্ট অ্যাড হয়ে গেল ওখানটায়, ঠিক আছে? আবার শ্যাডোতে চলে আসবো, এবার ড্রপে চলে আসি, দেখো ড্রপ শ্যাডো যেটা থাকে, ড্রপ শ্যাডো কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু এবার এই কালারটাকে আমি ব্ল্যাক করে দেবো। এবার দেখো এই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যে এই দাঁড়িয়ে আছে কোথাও। এবার যখন একটা হয় না লাইট পরে, লাইটটা রিফ্লেক্ট হয়ে কিন্তু আহ, দেওয়াল বা কিছুর মধ্যে সেই ছায়াটা দেখা, সেই যে এফেক্টটা তোমরা যদি দিতে চাও, এই শ্যাডো ব্যবহার করে কিন্তু করতে পারো। তার কোথা থেকে যাবো, এডিটে যাবো, দেন শ্যাডোতে ক্লিক করবো, এখানে পেয়ে যাবো। এগুলো কিন্তু ফ্রি ফিচার, তোমরা নিজেদের মতো করতে পারো। আর যে ব্লার অ্যামাউন্ট, অ্যাঙ্গেল, ডিস্টেন্স যা আছে সমস্ত কিন্তু কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পারো। আমি এখানে আর কিছু চেঞ্জ করছি না, কারণ আমি অলরেডি বাকি ফিচারগুলোতে দেখিয়েছি কি করে অ্যাডজাস্ট করতে হয়। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করতে পারো। আমি জাস্ট খালি যে ডিফারেন্ট ফিচারগুলো আছে, ফ্রি ফিচার, সেগুলো তোমাকে দেখাচ্ছি, যার মাধ্যমে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ছবিগুলো এডিট করতে পারবে। এবার আউটলাইনে যাই, দেখো আউটলাইন এখানে একটা আছে, কার্ভে চলে আসে, দেখো তো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হচ্ছে। যেমন ব্যাকড্রপ স্টাইলে যদি দিই, মানে একটু ক্যারেক্টারটা একটু আগের দিকে আছে, আমি সেই লাইট রিফ্লেক্ট করলাম, কিছুটা পিছনে গিয়ে তার ছায়াটাকে দেখাচ্ছে, এক্সাক্ট ওই ডিজাইনটা কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে? তো এই যে টুলটা ব্যবহার করে তোমরা কিন্তু ডিফারেন্ট টাইপের যে ফিচার গুলো আছে তাকে ব্যবহার করে কিন্তু ছবি এডিট করতে পারবে। এবার মনে করো তোমার কাছে কোনো ছবি আছে বা কেউ বললো তোমাকে এডিট করে দিতে, তুমি কিন্তু সহজেই ফিচার গুলো ব্যবহার করে তার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, বা যদি মনে করো কোনো পার্টিকুলার ফিল্টার এড করতে চাও সেটাও করতে পারো, বা অন্যান্য যে ফিচার গুলো দেখালাম সেগুলো ব্যবহার করে একটা ছবি কিন্তু খুব সুন্দরভাবে বানাতে পারো, ঠিক আছে? তারপরে তোমরা এগুলো প্রোফাইল পিকচার বা তোমাদের সোশ্যাল মিডিয়া পোস্টেও ব্যবহার করতে পারো। তো এর মাধ্যমে, এই টুলের মাধ্যমে কিন্তু খুব সহজেই কাজগুলো করা যায়। আর এই টুলের যে বাকি ফিচার আছে, ঠিক আছে, বাকি যে ফিচারগুলো ব্যবহার করে কি করে কন্টেন্ট ক্রিয়েশন করতে হয় সেগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আর পরবর্তীতে আরো ইন্টারেস্টিং যে ফিচারগুলো আছে সেগুলো ব্যবহার করে কি করে কন্টেন্ট তৈরি করতে হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আগে যে কমপ্লিট টিউটোরিয়াল গুলো আছে সেগুলো যাও গিয়ে দেখো। সব ভিডিওগুলি আমি যতটা সম্ভব ছোটভাবে এবং খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো সবকটা ভিডিও গিয়ে দেখো, কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।